শুভ সকাল বন্ধুরা। তো কালকের ভিডিওতে দেখিয়েছিলাম তোমাদেরকে পুঁইশাকের গল্প। তো চিংড়ি মাছ দিয়ে রান্না করব বলেছিলাম, তো চিংড়ি মাছ দিয়ে করব না, তো আজকে করব মাছের মাথা দিয়ে। তো সেই কারণে এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এখন আমি মাছের মাথাতে আর মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হয়ে গেছে, তারপর মাছের মাথাগুলো আমি ছেড়ে দিলাম তেলে। তো একটাই মাথা, সেটাকে দুভাগ করা হয়েছে। তো এখানে ভাজা হয়ে গেছে, মাথাগুলো একটু ভেঙে ভেঙে দিয়েছি, কারণ না হলে ভাজা হচ্ছিল না। আর এখানে আমি আজকে মাছ ভেজে নিলাম, কারণ তরকারি করবো না, মাছ ভাজাই থাকবে। আর ডালটা আমার হয়ে গেছে আগেই। তো এই যে পুঁই শাক করবো বলে পুঁই শাকটা আগে ভাপানোর জন্য এই যে কড়াইতে দিয়ে দিচ্ছি সব রকমের সবজি দিয়ে। এখনও কিন্তু কুমড়োটা আসেনি, কুমড়োটা দিতে পারিনি, কারণ কুমড়োটা আসছে তো পরে আমি দিয়ে দেবো। তো এই দেখো মাছ ভাজা হয়ে গেছে। আর ওখানে আমি পুঁই শাকটা বসিয়ে দিয়েছি ভাপাতে। তো পুঁই শাক ভাপাতে আমি পুঁই শাকের সাথে একসঙ্গেই দিয়ে দেবো নুন আর হলুদ, আর দেবো মশলাটা। তো এই দেখো আমি নুন দিয়ে দিলাম, এখানে হলুদ দিয়ে দিলাম। তারপরে এখানে আমি মশলাটাকে দিয়ে দিলাম। মশলাটা হচ্ছে কাঁচা লঙ্কা, আদা আর একটু গোটা জিরে, এটাকে পেস্ট করে নিলাম। শুধু পুঁই শাক করলে মশলা না দিলেও চলে, একটু জিরের গুঁড়ো টুড়ো দিয়ে করলেও বেশ ভালো লাগে, কিন্তু আমি যেহেতু মাছের মাথা দিচ্ছি তো সেই কারণে একটু মশলাটাও দিয়ে দিলাম। মশলাটা দিলে একটু ভালো লাগে। তো মশলাটা দিয়ে আমি একবারেই জিনিসটাকে ভাপিয়ে নেবো। তো আমার কুমড়ো চলে এসেছিলো, আমি একবারে কুমড়োটাকেও কেটে দিয়ে দিলাম। তো দেখো অনেকটাই হয়ে গেছে, ভাপানো হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দেব। এখানে দেখো আমি মাছ ভাজার তেল থেকে গেছিলো, সেটাকে এখন দিয়ে দিলাম, কারণ মাছ ভাজার তেলটা তো অন্য কিছুতে দেওয়া যাবে না। তো সেই কারণে পুঁই শাকটা সম্বাদ দেবো, তো সেটাতেই দিয়ে দিলাম। তো একটু টমেটো দিয়ে আর সামান্য একটু হলুদ দিয়ে আমি মাছের মাথাটাকে দিয়ে এর মধ্যে ভালো করে কষিয়ে নেব। তো মাছের মাথাটাকে ভালো করে ভেঙে চুরে দিয়ে আমি এটাকে কষিয়ে নিয়েছি, না হলে একটু গন্ধ লাগবে সেই কারণে। তো মাছের মাথাটা কষিয়ে এই যে পুঁই শাকটা দিয়ে দিলাম। পুঁই শাকটা দিয়ে এবার ভালো করে ওটাকে কষিয়ে নিতে হবে। আর নামানোর আগে একটু চিনি দিয়ে দিতে হবে। তো দেখো আমার পুঁই শাক কমপ্লিট রান্না। আর এখানে আরেকটা জিনিস করব, সেটা অনেকেরই পছন্দের জিনিস, সেটা হচ্ছে আলুর চোখা। তো আলুর চোখা করার জন্য আমি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর এই দেখো পেঁয়াজ কেটে নিয়েছি। তো কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিলাম, আর তার সাথে পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে লাল লাল করে একটু ভেজে নেব। আর আলুটা আমি আগেই সিদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে ওটাকে নুন দিয়ে ভালো করে মেখে আলাদা করে রেখে দিয়েছি। তো সেটা এখন এই পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো। এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তো এই দেখো আমি আলুটাকে দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে এটাকে ফ্রাই করে নেব। তো আমার আলুর ফ্রাইটাও ভালো হয়ে গেল, দেখো কত সুন্দর। তো ধনেপাতাটা না দিলেও হতো, যেহেতু আমার কাটা ছিল, তো আমি সেই কারণে ধনেপাতাটা দিয়ে দিলাম। আর এই যে আজকের মেনু হচ্ছে ডাল, আলু ভাতে, আর এই যে মাছ ভাজা আর পুঁই শাকের ঘ্যাট। তো আমার ভিডিওটা কেমন লাগলো সবার কাছে তো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। তো চলো ভালো থেকো সবাই।